কি অবস্থা? ভবনে এখানে আছে, হ্যাঁ? কি বলো? তো আমরা যাচ্ছি আজকে লাঞ্চ করতে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, অনেক খিদে লেগেছে, যাবো সুলতানস ডাইনে। তো ওখানে যেয়ে আপনাদের সাথে কথা হবে। হ্যালো সবাই, কেমন আছেন? তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু শপিং করা, তার আগে আমরা একটু লাঞ্চ করব। সো আমি ভাবলাম, আমি সকাল থেকেই চিন্তা করে রেখেছিলাম আজকে আমরা আসবো সুলতানস ডাইনে। আর গুলশানের এই সুলতানস ডাইনটা সব সময় অনেক ব্যস্ত থাকে, মানে লাঞ্চ টাইমটাতে, কারণ যেহেতু আশেপাশে সবই অফিস। তো উই ওয়ার ওয়েটিং ফর আওয়ার ফুড, দেখি কতক্ষণে আসে। ফাইনালি হিয়ার কামস আওয়ার ফুড। আর আমরা নিয়েছিলাম বড় যে প্ল্যাটারটা থাকে, ওটার নাম আমি জানি না, ওখানে 4 পিস মেবি থাকে না 3 পিস থাকে, 4 পিসই তো থাকে মেবি মাটন, আর তার সাথে আলু থাকে। আর আমরা ভেবেছিলাম যে এটা একটাতেই হয়ে যাবে আমাদের। তো লেটস সি এটা আসলে হবে কিনা। আর গরম গরম ধোয়া উঠছে, এটাই তো মেনলি খেতে আমি এসেছি। আর তার সাথে আমি নিয়েছিলাম একটা চিকেনের লেগ পিস, মানে চিকেন রোস্ট আর কি, কারণ আমার তো চিকেন ছাড়া চলে না। আর খাবার তো অবভিয়াসলি খুব মজা। আর তার সাথে বাদামের একটা শরবত ছিল, বোরহানি ছিল। আর লুক হাউ টেন্ডার দ্য মাটন ওয়াজ। কিন্তু মাঝে মাঝে আমি দেখছি কিছু মাটনের একদম নিচের অংশটা না একদম পুরা পুরা ছিল। তো যাই হোক, খাবারটা আমার অনেক বেশি খিদে লেগেছিল। আর এতই খিদে লেগেছিল যে আসলে আমাদের না এবার একটাতে হয়নি। কেন হয়নি আমি বলি, আমার কাছে মনে হয়েছে এবার মানে ওদের প্ল্যাটারের কোয়ান্টিটি অনেক কমে গেছে। আর ওদের এটা একটা নতুন আইটেম ছিল চিকেনের। সো আমরা এই চিকেনের এটা নিয়েছিলাম, আমরা ট্রাইও করলাম একই সাথে। আর তাছাড়া আমাদের হচ্ছিল না একটাতে, বিকজ দুপুর টাইম ফার্স্ট অফ অল। আর তারপরও আবার মানে এত কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে এখন সুলতানস ডাইনরা। আই ডোন্ট নো ওয়াই। তাদের আগে যখন রাইসের পরিমাণ অনেক বেশি ছিল, দুজন একদম ভরপেট এটাই খেয়ে নিতে পারতো, বাট এখন যেটা দেখতে পাচ্ছি এত বেশি কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে, আসলেই রাইসের কোয়ান্টিটি অনেক বেশি কমিয়ে দিয়েছে, যার কারণে এখন না একটা মানুষকে একটা প্ল্যাটার নিয়ে খেতে হয়। আর 4টা মাটন সহ প্ল্যাটার একটা একার খাওয়া তো পসিবল না। তো এইভাবে করে খাবারও অনেক ওয়েস্ট হয়। দেখেন আমরা কতগুলো খাবার অর্ডার করেছি, 2জন মানুষ, কিন্তু আমাদের কোনো প্রয়োজনই ছিল না, তারপর আমাদের এটা করতে হয়েছে, কারণ একটা প্ল্যাটারে কিন্তু রাইস এনাফ পাচ্ছিলাম না। আর তাদের কাছ থেকে এক্সট্রা রাইস নেওয়ারও কোনো অপশন নেই। এতগুলো খাবার ওয়েস্ট হবে না, আমি একটা কাজ করি, এই খাবারগুলো প্যাকেট করে নিয়ে যাই। এখানে অনেক রাইস, প্যাকেট করে নিয়ে যাই, ঠিক আছে? নিচে যে কুকুর পাবো, অনেক কুকুর থাকে, ওদেরকে খাওয়া দিয়ে দিই ওরা। তো আমরা এসেছিলাম সুলতানস ডাইনে লাঞ্চ করতে, এন্ড আই ওয়াজ সো হাংরি। তো ভাবলাম থেকে এর থেকে বেশি ভালো অপশন আর হয় না। বাট যেটা মজার বিষয় সেটা হচ্ছে, আগে যেমন কোয়ান্টিটি পেতাম না কয়েকদিন আগেও, আজকে মানে সুলতানস ডাইনে এসে একেবারেই মানে এত কম কোয়ান্টিটি করে ফেলছে খাবারের, মানে আমাদেরকে এক্সট্রা আরো অনেকগুলো জিনিস অ্যাড করতে হয়েছে। যাই হোক, সো আমি যেটা বলেছিলাম যে আমাদের যে এক্সট্রা খাবারগুলো এগুলো হচ্ছে আমরা করে নিয়েছি। আর কি এটা, ও কি পাইছো তুমি এটার মধ্যে? না, এটার মধ্যে একটা পোকা খুঁজে পেয়েছে। ও এই যে পোকাটা। যাই হোক, আমরা এখন নিচে যাচ্ছি, দেখি কিছু কুকুর বিড়াল ওরা যারা আছে ওদের সাথে, তো ওদেরকে খাবারগুলো দিয়ে দিব, যেহেতু অনেক ওয়েস্ট হবে, ওয়েস্ট করতে চাই না, আমি চাই ওরা খাবারগুলো খাবে, আমাদেরও খাওয়া হলো ওদেরও খাওয়া হলো। দেখো এখানে কোথাও পাও কিনা, পাচ্ছো? মামা একটু দাঁড়াও। Party. না না, তুমি খাও, আমরা চলে যাচ্ছি।
আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো ওয়েস্ট করে বাইরে বা অনেক বেশি হয়ে যায়, সেই খাবারগুলো আমরা যদি ভাবে করে প্যাক করে নিয়ে আসি, আপনি কল্পনাও করতে পারবেন না এরকম কত প্রাণী যারা না খেয়ে থাকে রাস্তায়, তারা যে কতটা মানে আরাম করে খেতে পারবে, তাদের জন্য যে কতটা ভালো হবে। আমি মনে করি আমরা এটা অনেক সময় ওয়েস্ট হয়ে যায় না চাইতেও, অনেক সময় যেমন আজকে আমরা না চাইতেও ওয়েস্ট হয়ে গিয়েছিল। তবে আমরা যদি এভাবে করে সবসময় তাদের এভাবে দিয়ে থাকি বা প্যাকেট করে দিয়ে দিই, আমার মনে হয় এর থেকে বেস্ট কিছু আর হতে পারে না। আমি সাজেস্ট করবো আপনারাও যেন এই কাজটা করেন।